আগের পত্র জানছিলাম এটা বয়স কম তো টাকা পয়সা নাই। সংসার জীবনে টাকা পয়সাটা তো ইম্পর্টেন্ট। টাকা পয়সা যদি ঠিকঠাক মতো না থাকে সংসার তো সুখ থাকে না। তাহলে নিয়েছি বয়সটা বেশি, বয়স তো হ্যাঁ বাড়ায় না, আল্লাহ বাড়াইছে। টাকা পয়সা আছে, এমন পরিমাণ টাকা পয়সা আছে, আর নরম নরম লোক, ভদ্র মানুষ। বিয়া করতে যেতেছে মনে করেন আপনার বই নেড়ে টাকার বিষ এসে সবাই রাখতে পারবো, ওটা ব্যাপার না। সুখী হবে। জি ভাই, শুধু টাকার বিষয় নাই না, প্রয়োজন হলে টাকা দিয়ে খাট পালঙ্ক বানাই। আপনার কি আগে বিয়ে সাথে হয়েছে? জি। বাদ দেন, বাদ দেন। এক্সিডেন্ট বিয়াটা হয়েছিল, এক্সিডেন্ট করতে পারেন। হোক না, এমন কোন রোগ নাই, এই মায়ের আসলো না। কিটি টাইমে জামাই সন্দেহ করে ঝগড়া করে, ওই আপনার রাত শেষ হয়ে গেছে, ফিনিশ। তো ওই ঘরে কি বাচ্চা কাচ্চা আছে? না 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 না, জি, এক ছেলে এক। বিয়া করছে এক্সিডেন্ট, বাচ্চা কাচ্চা গোনা। হ্যাঁ পজিটিভলি দেখেন, এই যে প্রমাণ হয়ে গেল না বাচ্চা কাচ্চা যেহেতু তার হয়েছে, পোলাটা বাঞ্চা না, এটা তো প্রমাণ হয়ে গেল। হ্যাঁ ওই নিয়ে দিলে পরে যেন বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ এটা তো ভাই একেবারে কামের কাম করছেন। যেমনি কইছেন আমার ননদের বিয়া দিবেন, এমনি একার বিয়ার ব্যবস্থা করে চলে আসেন। তা পাত্র কই? আজকাল তো পাত্র পাত্রী দুজনে দেখাশোনা দরকার আছে। পাত্রর বাবা দেখা গেলে তো পরে আবার পাত্র দেখার ব্যবস্থা করতে হবে। এটা তো অনেক ঝামেলার ব্যাপার, বুঝেনি তো। একবারে সবাই দেখে গেলে ভালো হয়। ভাবি বয়স কি কম হয়েছে আপনার? হ্যাঁ পাত্র চিনেন না, দেখে তো শুনেন কথা। এই যে পাত্র। পাত্র মানে এ কি পাত্র নাকি? হ্যাঁ। এ তো আমার বাপের বয়সী। আরে বাপের বয়সী তো কোনো সমস্যা না, দুটো আদমি অন সুগার টেরি বিচার সবাই বাড়ি চালান দিয়েছে, সুগার টেরি বিচার হ্যাঁ ওই ভাবে চিন্তা করো। হ্যাঁ টাকা পয়সা আছে, হ্যাঁ এটা ধনী লোক। বয়স তো কোনো ব্যাপার না। জি, আমার মাথার চুল পড়ে গেলেও আমি মনে দিক থেকে এখন অনেক করছি। আরে চুল পরে যাওয়া এটা তো কোনো ব্যাপার না। হ্যাঁ টাক হয়ে যায় এটা কোনো ব্যাপার? এটা এখন আধুনিক যুগে এটা তো ফ্যাশন। এই যে জিদান ফুটবলার, হ্যাঁ এই যে রবার্তো কার্লোস, তারপর রোনালদো, হ্যাঁ এরা কি করছে? চুল কামায় চালাচ্ছে, ফিনিশিং দিছে, টাকা আছে অবিতে যাইবো, চুল কামায় ফিনিশিং দিব। জি, আমি কিন্তু এখনো বাংলা সিনেমা দেখি, হিন্দি গান শুনি, টিকটক দেখি। তোমার লাগে বিয়ে হলে আমরা দুজন মিলে রিলও বানাবো। হ্যাঁ বানাবেন রিল। তোরে রিলস আমি বানানো শিখাইতাছি, খারাপ। নান্টু, এখন কি করবো? পুরো আমি আপনি কোন সময় কোনটা কোনটা এটা বুঝেন না। এখন দৌড়ে টাইম দৌড় দিবেন আপনি। লন আরে দৌড়ে বুঝেন না এটা। কথা কই কথা শুনো। যা করছি আমি ভালো লেগে করছি, শুনো। সংসারে যখন অভাব আসে, তখন প্রেম ভালোবাসা সুখ এগুলা জানলাটা পলায় যায়। কথাটা আমি নাটু ঘটকের না, কথাটা বলছে সে। ফালতু কথা বলেন রে। না 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 ফালতু কথা না, আমি বলতে যেতেছি যে কথাটা তারে বললাম সেই কথাটা আমি বলি নাই, সেই কথাটা সেক্স। আরে ভাই আবার ফালতু কথা বলতেছেন আপনি। ফালতু কথা কেন ভাই? আপনি বুঝতেছেন না, মানে এই যে জানলা দিয়ে যে সুখ পালায়া যায়, এই কথাটা সেক্স। আরে ভাই আবারও আপনি ফালতু কথা বলতেছেন। হালা একটা অশিক্ষিত ফ্যামিলি চাইছি। উইলিয়াম সেক্স নেই কোনো সম্মান, সবাই করে অসম্মান। আমরা একটা সেক্স এই নান্টু খারাপ, আমি তো পারতেছি না। আপনি নাকি লিখা আপনি না খুশি? আপনি না রিল বানাবেন, আপনি না টিকটক করবেন, বিয়ে করতে চান তো দৌড়াইতে না পারলে বিয়ে করবেন কেমনে? দূর মিয়া, তুমি আর কোনো কথাই কও না। তুমি তো সব নাটের মূল। কি সব সেক্স সেক্স কি বুঝাইতে গেলা? এমন বাড়িতে লই আইছো, এই বয়সে আমার দৌড়ানি খেতে হয়। আরে ভাই রে পড়ছি আমি অশিক্ষিত লইয়া। হ্যাঁ কোনো পক্ষই বুঝে না যে লোকটার নাম শেক্সপিয়ার। শুনেন এই মেয়ে বাদ দেন, অন্য ভালো মেয়ে আমি দেখতাছি। হ্যাঁ না না, অন্য মেয়ে তোমার দেখতে হবে না, আমি এই মাল্লারই বাসুর করবো। আরে বাসরের চিন্তা পরে করেন, কবরের চিন্তা করেন। ওই যাইছে আইছে মারবো কিন্তু মারবো। এই দোলাপিটা খা, দোলাপিটা কইতাছি খা। শুনেন না ভাই, থামেন থামেন, আল্লাহর রাস্তায় একটু থামেন। হ্যাঁ এই যে 19 থেকে 20 হইলেই যার লয়ে বাইরে যান মানুষের রেখা দাঁড়িয়ে লিখে, এটা কিন্তু ভালো না। বিয়ে একটা ভাঙছে না, আরো 10টা ভাঙবো, তখন আমাদের দোষ দিবেন না। তুই বুইড়া বেটা লইছস আমার বিয়া করার তোর লেগে আমি নাচবো রে। আমার দোষ তো আপনার। আপনি কইছেন বিয়ে আপনার লাগবেই, নাহলে বিষ খাইবেন আপনি। তাই বলি বুইড়া বেটা। তাহলে কি করবো আমি? হ্যাঁ জনের মধ্যে আমি আছি, পছন্দ হয় মানে তোর না আমার বিয়ে। তোর পছন্দ হয় কি হয় না তোর আমি দেখাই খারাপ।